আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শীত তো প্রায় চলেই আসলো, আপনারা হয়তো শুনতে পারছেন আমার মেয়েটি কাশছে। তো ঠান্ডার সিজন আসলেই সবার কিন্তু অসুস্থতা বেড়েই যায়। আমরা একটু পর কিন্তু বের হয়ে যাব বউভাতে, মানে আমরা বউভাতের দিন আজ। তো যাই হোক, আপনাদের সাথে টুকিটাকি কিছু শেয়ার করবো, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। তো যাই হোক, শাড়ি পরেছি আর নিজেকে খুবই আনইজি ফিল হচ্ছিল, কখনো শাড়ি পরি না। তো হঠাৎ করে শাড়ি পরা, সবাই পরছিল তো ইচ্ছে করছিল আমিও পরবো। তো আমিও পরে গেলাম শাড়ি, আর ওই তো আমাদের গাড়ি চলে এসেছে, তো এখন উঠে পরবো। যাই হোক, আমরা উঠে পড়লাম, তো বাচ্চাদেরকে নিয়ে উঠে পড়েছে আর জার্নিটা ভীষণ খারাপ ছিল। তো আমার মেয়েটা তো জানেনি, 1 মাস মাত্র হয়েছে, তো ওকে নিয়ে কিন্তু উঠে পড়লাম। আর কখনো যাওয়া হবে কি না। তো আমরা যে বিয়ে দিয়েছি ওকে, তো ওর মানে ওদের বাসা বাড়ি কিন্তু আমরা দেখি নাই, কারণ নিজেদের মধ্যেই বিয়ে হয়েছে আর কখনো আমরা যাই নাই ওদের বাড়িতে। তো মোটামুটি চলে আসলাম দেখার জন্যই ওদের বাসাতে। তো ওই তো তারা খানির আইটেমটা মানে পরিবেশনটা শুরু করে দিল। তো ওনারা হচ্ছে গিয়ে বাসার যে আঙিনা ছিল ওই আঙিনাতেই কিন্তু ওনারা খাবার দাবারটা মানে পরিবেশন করছিলেন, আর ওই জায়গাতেই মানে করছিলেন। তো ওই খাবার দাবার ভীষণ ভালো হয়েছিল। তো আমরা তেমন একটা খেতে পারি নাই, কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, তো চারিদিকে শুধু কান্নাকাটি হচ্ছিল বাচ্চাদের, এক একবার কান্নাকাটি করে। তো মাদের তো ভীষণ জ্বালা, বুঝতেই পারছেন, কি আর করা। তো যাই হোক, ওই তো আমরা চলে আসলাম সিলেটে এরপরে দিনই, কারণ আমার মেয়ে হচ্ছে গিয়ে পরীক্ষা, তো 1 তারিখেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো সেজন্যই তো আমি অনেক আগের ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমরা কিন্তু দিরাই থেকে সিলেট এসেছি প্রচুর ভোরে, কিন্তু সকাল সকাল এসে পড়েছিলাম, শুধু চা নাস্তা খেয়েই চলে আসলাম, কারণ এদিকে আমার মেয়ে পরীক্ষা আর প্রিপারেশন তেমন একটা হয় নাই। তো ভীষণ টেনশন হচ্ছিল মেয়েটাকে কি করি। আমার মেয়ে কিন্তু আবার স্যার অথবা রাখলে বাসাতে ও কান্নাকাটি করে, স্যারের কাছে ও পড়ালেখা করে না, তো নিজেকেই মানে পড়াতে হয়। তো বাচ্চা একটা কুলো নিয়ে কিন্তু প্রচণ্ড কষ্ট করে কিন্তু আবার পড়াতে হয় আমাকে। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে আরও বড় জ্বালা। তো এদিকে আমি ওই তো বড়াগুলো আমার হয়ে এসেছে, তো বড়াগুলো আমি ভেজে পরিবেশন করব। আলু দিয়ে কিন্তু আমি বড়া বানিয়েছিলাম, তো ভীষণ ভালো লেগেছিল। তো এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ তারা লাইক দিবেন, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেই ফেলেছেন অলরেডি তাদেরকে বলছি আপনারা ওয়েট করেন, আমি 24 ঘন্টা পর কিন্তু ব্রেক করব ইনশাল্লাহ। অনেকেই কিন্তু মিথ্যে কথা বলে যে আমি সাব করেছি, তো যারা সাব করেন প্লিজ তাদেরকে বলবো কমিউনিটিতে গিয়ে কিন্তু একটি টেটু অথবা কিছু দিয়ে আমাকে জানিয়ে দিবেন, আমি বুঝতে পারবো অলরেডি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ। তো ভিডিওটি এ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।